আর বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওয়াজ করতে লাগলো। মক্কার মানুষ আসে, অনেকে আসে না। আল্লাহ নবীর দায়িত্ব চাচা আবু তালেব নিয়ে নিল। আল্লাহ নবী চাচা জানের অসুস্থ শরীর, মরণাপন্ন। নবী আমার চাচার কাছে চলে যায়, মাথার পাশে বসলো। ও চাচা যান, আমি আপনার ভাতিজা মুহাম্মদ। এতদিন আপনি আমার সঙ্গে, এতদিন আমার মাথার ছাতা, এতদিন আমার সঙ্গী হয়েছিলেন, ছায়া সঙ্গী, আমার কোনো অসুবিধা হয়নি। চাচা যান, আপনার এখন শেষ লগ্নে আমি আপনাকে একটা দাবি করতে পারি। ও বাবা ভাতিজা মুহাম্মদ, কি দাবি তুমি করবে? বলে চাচা যান, একবার যাওয়ার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা কানা আপনি যদি পড়ে নিতে পারেন, আমি আপনার ভাতিজা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানিয়ে দিলাম আল্লাহর জাহান্নাম থেকে নাজাত করিয়ে দেব। ও চাচা, একবার কলমা পড়ে না, একবার আপনি আমাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন। আপনার ভাতিজা কথা দিলাম সমস্ত পাকড়াও থেকে বেঁচে যাবেন। আল্লাহ নবী বোঝাতে লাগলো। সাহাবায়ে কেরামরা রয়েছে, চাচা ভাতিজার দিকে তাকিয়ে 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 আছে, হয়তো পড়তে যাবে। ওই মুহূর্তে বেঈমান আবু জাহাল হাজির হয়ে গেল। আবু জাহাল গিয়ে বলতে লাগলো, ও বাবা আবু তালেব, শেষ জীবনে মুহাম্মাদের কথা শুনে মরবি না, তুই হয়তো মারা যাবি, কিন্তু মুহাম্মাদের কথা নিবি না। বাপ দাদা ধর্মটা অপমানিত হবে, অপদস্থ হয়ে যাবে। ও বাবা আবু তালেব, খবরদার মুহাম্মাদের কথা নিবি না। বাপ দাদা ধর্ম অপমান করে তুই কি যেতে চাস? গোটা মক্কায় তার হই হই হয়ে যাবে। আবু তালেব তার বাপ দাদা ধর্মকে অপমান করে গেছে। আল্লাহ নবী বসে রইল, ভাতিজা আমার নবী চাচার মুখের দিকে তাকিয়ে রইল। আবু জাহাল এইভাবে বলতে লাগলো। ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবী চাচা আবু তালেব বলেছিল, ও বাবা ভাতিজা মুহাম্মদ, কিছু মনে করো না বাবা, পড়তে পারলাম না, মানতে পারলাম না বাবা, কিছু মনে দুঃখ নিও না। আল্লাহ নবী চাচা এই কথাটা বলে মুখটা ঘুরিয়ে নিল, চরম দুঃখ ব্যথা বেদনা পেল। নবী আমার চোখের পানি ফেলতে লেগেছে। শুনছে? আমি ওয়াজ করলে যে কালকেই সব গাঁজা মদ জুয়া লটারি ছেড়ে দেবে, এর কোনো গ্যারান্টি আছে না? শুধু বলে হুজুর ও বলছে বলছে তো কি আমি গাঁজা খাই খেয়ে যাব, জম্মের খাওয়া খাওয়া ছাপারিশ করতে যাব, মরতে তোমার একদিন হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মরতে একদিন হবে। গ্রামের লোকের দায়িত্ব শুধু তোমাকে ওই বাঁশ বাগানে 3 মুঠো মাটি দিয়ে রেখে আসা, বাকিটা কানা আর কালা বুঝে নেবে। কে বুঝবে? চোখে দেখে না কানে, চোখে দেখে না কানে শোনে না, সে বুঝে নেবে। কিছু ভাবুন, একটু ওয়াজ শুনে ওয়াজ দিয়ে, হ্যাঁ এখান থেকে অন্তত একটু ভাবে। দুটো কাজ আমাদের ভালো হওয়ার জন্য। আমি কি বলবো? এই বলবো, তাহলে একবার দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
আসিত বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মগধ রহমান। জোরে বলুন, সবাই বলুন, মিলেমিশে বলুন, বেলালে দেখতে ভালো না কালো? বলে কালো, হাবশি দেশের মানুষ, দেখতে তার ভালো না। বেলাল ছিল মোটা, পেটটা ছিল বড়, ঠোঁটটা ছিল ঝোলা, কথা ছিল তোতলা, বললে কেউ বুঝতে পারতো না। কিন্তু বেলাল যখন মসজিদুল নববীতে দাঁড়িয়ে আযান দিত, ওই আযান আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। বিলালের উপর অত্যাচার, আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহর আইন মেনে নিয়ে হযরতে বিলাল যখন প্রকাশ করলো, উমাইয়া জানতে পারলো, বিলালের উপরে মারতে লাগলো। এত মার, এত মার, এত মার, এত মার, এত চাবুক মারতে লাগে। বিলাল আহা বলে আওয়াজ করে, ও বাবা বিলাল, কলেমা ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা বন্ধ করে দাও। হযরত বিলাল মার খায় আর বলে, ও উমাইয়া শুনে রেখে দাও, ও আমার মনিব শুনে রেখে দাও, আমি বিলাল, আমি মার খেয়ে আমার জীবন যদি চলে যায়, আমি বিলাল কলেমা ছাড়বো না, আমি আল্লাহকে ছাড়বো না, আমি নবীকে ছাড়বো না, আমি দ্বীনকে ছাড়বো না, আমি বিলাল মারা যাব, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিলাল ছেড়ে দেব না। বিলালের উপরে আঘাত, বিলালের উপর অত্যাচার, এক তারিখে বিলালের উপরে চাবুক মারে, এত মার মারে, বিলালের আঘাত আঘাত, আল্লাহ 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 আওয়াজ হয়। আবু বকর পাশ দিয়ে যাচ্ছে, বিলালের কান্নার আওয়াজ পেয়েছে, মনে হচ্ছে উমাইয়া বিলালকে মারছে। হযরতে আবু বকর দৌড়ে গেল, এই উমাইয়া কেন মারে? বিলাল কোনো অন্যায় করেনি, নুনকে নেমুকারামি করেনি, বিলাল রবকে রব বলে মেনেছে, নবীকে নবী বলে মেনেছে। ওরে উমাইয়া, কি নিবি একবার তুমি বল, যা চাইবি তাই আমি দেব, বিনিময়ে বিলালকে ছেড়ে দে। এত দিরহাম, এত টাকার পরিবর্তে আবু বকর টাকা দিল, বিলালকে কিনে নিল। বিলালের হাত ধরে নবীর দরবারে যাচ্ছে, ও বাবা বিলাল, চিন্তা করো না, আমার বাড়িতে থাকতে হবে না, আমি আবু বকর, আমি তোমাকে কিনে নিয়ে নবীর কাছে গিয়ে আজাদ করে দেব। বিলালকে কাছে নিয়ে সঙ্গে করে নিয়ে আমার নবীর দরবারে চলে গেল। আল্লাহ নবী বসে আছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। নবী আমার সাহাবাদের বলতে লাগলো, আমার বিলাল আমার কাছে, আমার কোলে ফিরে আসছে। হযরতে বিলাল গেল, ঝরঝর করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার চেয়ে দেখুন, আমার পিঠটার দিকে দেখুন, ওটা পিঠটা লাল হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি বলে এই নওজোয়ান যুবকেরা হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিলালকে আমি কিনে নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিলাম, বিলাল আজাদ হয়ে গিয়েছে। ও বাবা বিলাল, চিন্তা করো না বাবা, চোখের পানি ফেলো না বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, আমি তোমার সঙ্গে আছি, আল্লাহ তোমার সাথে আছে। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল খুশি হয়ে গেলাম। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আল্লাহর নবী এক তারিখে ডাকলেন, ও আমার বিলাল, মসজিদুন নববীর মুয়াজ্জিন হিসাবে তোমাকে সিলেক্ট করলাম, যা বাবা মেম্বারে দাঁড়িয়ে আজান দিয়ে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল যখন আজান দেয়, আমার বিলালের আজান, কালো হাবশি বিলালের আজান
তব আসমান ভেদ করে আল্লাহ আরশে মুআল্লায় পৌঁছে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল দেখতে ভালো নয়, কালো, কিন্তু বেলালের ভেতরটা ছিল আলো আলো। আমাদের দেখতে ভালো, ভেতরটা হলো আমাদের কালো। ঠিক না বেটি? ভেতরটা কি হয়ে আছে বুঝতে পারছেন না? লকডাউনে টাকা ধারলে আজও দিয়েছে, এই ওই পালাকে ঠান্ডা করেন নাই পানি মারেন, যে কোনো একটা পানি পড়া ছিটিয়ে দেবো, ছটফট করবে। চুপ করে বস, খেপা কোথাকার, চুপ করে করছি বস। তোরা যাস নি, তোদের ওসিলায় দোয়া কবুল হবে। আমরা সব পাঁপড় ভাজা। আমাদের হাল ভালো নয়, কখন কোথায় এই ওইখানে যাও, লাঠিতে যাও, ও আর হবে না। আমাদের হাল খুব খারাপ, ঠিক না বেটি? আমরা কখন কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। আজকে এই জান্নাতে, কালকে ওখানে টাসে, এরকম আছে না? আজকে এখানে, কাল লটারিতে। বলে কালকে নবী দিবসের ওয়াজ শুনেছি, বিসমিল্লাহ বলে কাটি চোখে। আপনাদের বলছিলাম, আলে বেলাল আযান দিল, ওই আযান আল্লাহ দরবারে পৌঁছে গেল। কবি সেটাই বলতে চাইল, আসিস ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মগধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী, সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আবু তালেব চলে গেল, ঈমান আনলো না। দয়ার নবী আমার মনটা খারাপ করে রয়েছে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহ নবী ভাবতে লাগলো, আমার চাচারা আমাকে মানলো না, আমার চাচাও চলে গিয়েছে, আবু লাহাব দুশমন হয়েছে, আবু জাহাল দুশমন হয়েছে, তবে আবু তালেবের একটা ছেলে আছে, নাম তার আকিল, তাকে কলেমা আমি পড়তে বলবো না, আমি রাসূলুল্লাহ তাকে আমি কিছু নিদর্শন আল্লাহর পক্ষ থেকে দেখাবো। যদি সে কলমাটা পড়ি নাই, আমি রাসূলের মনটা ঠান্ডা হয়। এক তারিখে গুটি গুটি পায়ে আল্লাহর নবী চাচা জানের বাড়িতে চলে গেল। ও চাচি জান, দরজাটা খুলে দেন, ভাতিজা মুহাম্মদ এসেছে। দরজাখানা খুলে দেওয়া হলো। কি ব্যাপার বাবা মুহাম্মদ? ওগো চাচি জান, এই মক্কায় পা ফেলার জায়গা নাই, চতুর্দিকে আমার দুশমন। আমার চাচা মাথা ছাতা হয়েছিল, আজকে চাচা জান বিদায় নিয়ে নিল। আমার মনটা চায় আমি মুহাম্মদ একটু মাঠের দিকে, ফাঁকা মাঠে বেড়াতে যাব, একা যেতে বড় কেমন লাগে। তাই আপনার কলিজার টুকরা আমার চাচতো ভাই আকিলকে নিয়ে আমি একটু যেতে চাই। ও চাচি জান, আপনি যদি একটু ইজাজত দেন। আল্লাহ নবী চাচি আম্মা বলেছিল, বাবা আকিল যাও বাবা যাও, ভাতিজা মুহাম্মাদের সঙ্গে একটু বাইরের দিক থেকে ঘুরে এসো। আবু তালেব তো ঈমান আনলো না, শুনছেন?
চলে গেল। একটা ছেলে আছে, এখন ছেলেকে যদি ঈমান আনতে বলি হয়তো আনবে কিনা আনবে। চলো মাঠের দিকে, যেতে যেতে একটু মরুভূমি এলাকার দিকে চলে গেছে। আমার নবীর তো কেউ নেই, বুঝতে পারছো, চতুর্দিকে দুশমন। আর রাসূল এই প্রত্যেকে যারা দুশমনি করছে, এই দুশমনি করার মূল কারণ কি? আল্লাহর নবীর মূলত কারণ একটাই, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই জন্যই দুশমনি। আল্লাহকে চেনে না, জমিন যার, আসমান যার, আমরা যার, আইন তার, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব। আমরা তার তার খাবো, তার করবো, তার জমিনে চলবো, তাকে রব বলে মানবো। নবী ওরা জানে না, তুমি জানিয়ে দাও। তাই রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার প্রচার করতে গিয়ে রাসূল চতুর্দিকে সকলের কাছে আমার নবীর দুশমন হয়ে গেল। কথা ঠিক? চাচার ছেলে আবু তালেবের ছেলে আকিলকে নিয়ে রাসূল সঙ্গে মাঠে যাচ্ছে। যেতে যেতে ওই মরুভূমি এলাকার দিকে পৌঁছে গেছে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর চাচাতো ভাই আকিল আমার নবীকে বলতে লাগলো, ও ভাই মুহাম্মদ, তোমার সঙ্গে আমার একটা কথা। কি কথা বলো? ও ভাই মুহাম্মদ, আমার বড় পানি পিপাসা পেয়েছে, পানি পানি পানি, আমার বড় পানির জন্য কষ্ট হয়, আমার জিভটা ওষ্ঠাগত, পানির পিপাসায় হয়তো মারা যাব। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই চাচাতো ভাই, এটা তো মরুভূমি এলাকা, পানি কোথায় আমি পাবো? পানির ব্যবস্থা তো এটা এখানে নাই। ওই সময় বলা হলো, ও ভাই মুহাম্মদ, পানি যদি না পাই হয়তো আমি মারা যাব। আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়ল, চতুর্দিকে আমার দুশমন, আবার আকিলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি রাসূলুল্লাহ দুশমনী আরো বেড়ে যাবে। কেননা আমার চাচাতো ভাইকে নিয়ে, চাচিকে বলে আমি নিয়ে এসেছি, তাহলে পানির একটু ব্যবস্থা করতে হয়। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আকিল, যাও চলে যাও, আমি মুহাম্মদ তোমাকে বলছি, ওই জায়গায় কিছুটা দূরে কিছু পাথর পড়ে আছে, আমার তরফ থেকে গিয়ে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, সালাম দিয়েছে, আর আমাকে একটু পানির ব্যবস্থা করে দিতে বলেছে। এই নবী কার কাছে পাঠাচ্ছে? ওই পাথরগুলোর কাছে। চাচতো ভাই বলছে, তুমি আমার সঙ্গে এই সময় এরকম ইয়ার্কি করতে যেও না। আরে ভাই, আপনাকে যদি বলি যাও ওখানে যাও পাথরের কাছে, কি হবে? আপনি কি বলবেন? পাকামো হচ্ছে, তাই না? আমার নবী বলছেন, যাও, আমার কথা বলবে, যাও। আল্লাহ নবীর কথা শুনে আকিল দৌড়ে দৌড়ে চলে গেল, ওই পাথরগুলোর কাছে গিয়ে বলতে লাগলো, আয় আল্লাহর মাখলুক শুনে রাখ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, পানির ব্যবস্থা করে দিতে বলেছে, সালাম দিয়েছে, পানির ব্যবস্থা একটু করে দাও। আমি আকিল, পানির জন্য আমি বড় ওষ্ঠাগত। আকিল যখন এই কথাটা পেলে করলো, যখনই ধরো করলো, হে নওজওয়ানেরা, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় এই পাথরগুলো জবান আল্লাহ সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। এই পাথরগুলো ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ জবাব দিয়ে বলতে লাগলো, ও বাবা কি পানি 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 পানি। আমার নবীকে গিয়ে বলবে, পানি দিতে পারলাম না, এর জন্য বড় দুঃখিত। কেন দিতে পারলাম না? যেদিন থেকে কোরআনের আয়াত নাযিল হয়েছিল, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে জাহান্নামের কাঠ, জাহান্নামের জ্বালানি। এই খবরটা পাওয়ার পরে পাথর কেঁদে 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 আমার বুকের পানি শেষ হয়ে গেছে, আর পানি দিতে পারলাম না। এ কথা যখন পাথরের জবান থেকে আকিল যখন কানে শুনতে পেল, চোখে দেখতে পেল,
পাথর আমার সঙ্গে কথা বলছে ওসিলা মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, সঙ্গে সঙ্গে আকিলের এই অবাক কাণ্ডটা দেখে পানির পিপাসাটা মিটে গেল। মনে মনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল, ফাতি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি সত্যিকারের নবী, ইনি আখিরি নবী, ইনি সত্য নবী। আমার বাপ ভুল করে গিয়েছে, নবীকে নবী না বলার কারণে, কলেমা না পড়ার কারণে আমি আকিল এই ভুল আমি করব না। আমি মুহাম্মাদের কাছে গিয়ে আমি ঈমানের কলমাটা পড়ে নেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুজিজায়ে রাসূল। কি বলে? অলৌকিক ঘটনা। জি, মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, ওই লাঠি ছেড়ে দিত, যা বলতো তাই হতো। ওটা কি বলে? ওলিদের ক্ষেত্রে কারামাত, আর নবীদের ক্ষেত্রে কি? মুজিজা। দেখে সিদ্ধান্ত নিল আমি কলমা পড়ে। ওখান থেকে ফিরে আসছে, পানি সব শেষ। ওখান থেকে ফিরে আসছে, ফিরে আসতে আসতে হঠাৎ ইবলিস তাকে বাধা দিয়েছে। ইবলিস বন্ধু না, কথা বলে। ইবলিস আমাদের কোরআনের আয়াত আছে, ইবলিস আমাদের দুশমন, আর দুশমনের কথাই তো উঠি আর বসে, এদিকে চাটি মারে ওদিকে যায়। কথা ঠিক না বেঠি? যখন ইবলিস তোমাকে বলবে তুমি এটা বলতে পারোনি, তোর মুখে জুতো মারবো, তোমার পাশের লোক দেখে ভয় খেয়ে যাবে, পাগলা হয়ে গেছে মনে হচ্ছে। মনে মনে কিন্তু খারাপ ধারণা হলে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা, তো জুতো পেটা করবে। এটা বলবেন, আপনার পাশ থেকে হয়তো কেউ সরে যাবে, কিন্তু না, আপনার নাফসের সঙ্গে তার একটা জিহাদ চলছে। আফজালুল জিহাদুল নাফস, সবচাইতে বড় জিহাদ হলো নিজের নাফসের সঙ্গে জিহাদ। জোরে বলুন। ইবলিস বাধা দিল, বলল মুহাম্মদ জাদু করেছে, ওই জাদুতে তুই পড়ে গেলি, পাথরের জবান খুলে গেছে, মুহাম্মাদের সম্পূর্ণ জাদু। কলমা পড়লো না, সঙ্গে করে বাড়িতে চলে গেল। আকিলকে বাড়িতে রসুল দিয়ে নবীর বাড়িতে গেল। ও আকিল রাতের বেলা বিছানা শুয়ে আমার নবী কথাগুলো ভাবতে লেগেছে। মুহাম্মদ, এমন মুহাম্মদ পাথর আমার সঙ্গে কথা বলেছে। আরো কয়েকদিন পরে আল্লাহ নবী আমার দরওয়াজায় গেল। ও চাচি যান, আমি ভাতিজা মুহাম্মদ এসেছি, দরওয়াজা খানা খুলে দেন। দরজাটা খোলা হলো। কি ব্যাপার? ও চাচি যান, আমি একটু মাঠে যাব, সঙ্গে ভাইকে নিয়ে যাব, অনুমতি আপনার? আল্লাহ নবী চাচি যান অনুমতি দিয়ে দিল। আকিলকে বলা হলো আম্মা জান, না না না, ভাই মুহাম্মাদের সঙ্গে যাব না। একদিন গিয়ে এমন জিনিস দেখলাম, আজকে গিয়ে কি দেখবো জানি না। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী মনটা খারাপ। চাচি আম্মা বলেছিল, ও বাবা আকিল যাও, ভাতিজা মুহাম্মদ দুনিয়ায় তার বাপ নয়, দুনিয়াতে মা নয়, দুনিয়াতে দাদু নয়, চাচা তোর বাপ আবু তালেব চলে গিয়েছে, মনটা খারাপ হয়ে যাবে। মুহাম্মদ ভাইয়ের সঙ্গে যা। আল্লাহ নবীর সঙ্গে যেতে লাগলো। এই না যেতে যেতে আল্লাহ নবী একটা লতা পাতা জঙ্গলের পাশ দিয়ে যায়। আকিলকে বললো বাবা দাঁড়া, একটু কাজ হয়, হাজাতের প্রয়োজন। আল্লাহ নবী বলে দিয়ে আকিল দাঁড়িয়ে রইল। রাসূলুল্লাহ গিয়ে গেল, লতা পাতা জঙ্গলের কাছে গিয়ে বলল, হে আল্লাহর মাখলুক, আমি তোর নবী বলছি, কুল মানব দানবের নবী, আমাকে না পাঠালে আল্লাহ কাউকে পাঠাতো না। আমার ওসিলায় তুই তোকে পাঠিয়েছে, আমি রাসূলুল্লাহর প্রয়োজন আছে, আমাকে একটু পর্দা করে দে। এ কথা বলার সঙ্গে সঙ্গে লতা পাতা গুলো দৌড়ে দৌড়ে এসে আমার নবীর চতুর্দিকে পর্দা করে দিয়েছে। আর একটু জোরে বল। তাহলে বোঝা গেল যে যেখান সেখান চেন টানলে হবে না। কথা বলে, চেন টেনে দাঁড়িয়ে গেল। কুকুর কুকুর
ডগ, বুঝতে পারলেন? তাহলে ইস্তেঞ্জায় গেলেও সেটাও পর্দা দরকার আছে না? না, এ তো রাসূলুল্লাহ পর্দা বলেন। আল্লাহ নবী এই মুজিজা আকিল দাঁড়িয়ে দেখলো, আল্লাহ নবী প্রয়োজন মিটে গেল। নবী আমার বাইরে এসে বলতে লাগলো, আল্লাহর মাখলুক, আল্লাহ সৃষ্টি, পূর্বের অবস্থানে চলে যা। সঙ্গে সঙ্গে চলে গেল। আকিল দাঁড়িয়ে দেখলো, ব্রেন আউট হয়ে গেল। মুহাম্মদ সত্য সত্য, হক হক, পাপ ভুল করলেও আমি ভুল করব না। আল্লাহ নবীকে নবী বলে মেনে নেব। সিদ্ধান্ত উপনীত হয়ে দু পায়ে গিয়ে গেল। ইবলিস এসে বাধা দিয়ে দিল। সবটা আবার ইবলিসের দোষ দেওয়া যাবে না সব জায়গায়। আমাদের ভেতরে অনেকে আছে, বলো ইবলিস করা, ইবলিস করা। তোমার কি আছে? তোমার দিমাগে কিচ্ছু নেই, ঠিক না বেঠিক? এই জন্য নিজে নিজে ভাববেন। আর ওই বলে দিলাম, যখন খারাপ কিছু লা হাওলা পড়বেন, পড়ে গাল দেবেন তাকে, উল্টো পাল্টা যা খুশি বলবেন। এই জিহাদটা করুন না, এক সপ্তাহ করে দেখেন। ওমর ফারুককে একবার ইবলিস ফজরের নামাজ, একটা নামাজ কাজা করে দিয়েছিল। তারপরে ওমর ফারুক এত কান্না কেঁদেছে, ইবলিস বলল জীবনে এই ভুলটা জীবনে আর করব না। এ তো হিতে বিপরীত হয়ে গেল। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আবারও একটা দিন আল্লাহ নবী চলে গেল। আকিলের দরওয়াজায়, ও চাচি যান দরওয়াজা খানা খুলে দেন, ভাতিজা এসেছে। দরওয়াজা খোলা গেল। কি ব্যাপার চাচি যান? আর কোনদিন বলবো না, আজকে আমার সঙ্গে ভাইকে একটু দেন, আমি একটু মাঠের দিকে যাব, আর কোনদিন নিয়ে যাব না, আজকেই হলো লাস্ট। আল্লাহ নবীর চাচি যান আর আকিলকে বোঝাতে লাগলো। আকিল বলে, মা জননী, মা জীবনে ভাইয়ের সঙ্গে আর যাব না। কেননা দুদিন গিয়ে দু রকম কথা, ঠিক না? একদিন পাথর, একদিন গাছপালা লতা পাতা। আজকে কি সর্বনাশ হবে জানি না, ভয় খায়। আমার নবী বললেন, আর কোনদিন বলবো না, আজকের হলো লাশ, আমার সঙ্গে তুমি কি যাবে না? কোনদিন আর আজকে চলো। আল্লাহ নবীর সঙ্গে আকিল যেতে রাজি হয়ে যায়, আমার নবীর সঙ্গে যেতে লাগে। এই না যেতে 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 একটা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। পাহাড়ের পাদদেশ দিয়ে বেশ কিছুটা যাওয়ার পরে হঠাৎ একটা আওয়াজ পাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ নবী চেয়ে দেখে, কিছুই দেখতে পাওয়া যায় না। আকিল চেয়ে দেখে, কাউকে দেখা যায় না। কিন্তু গায়েবী আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচান। এই শুনছেন আপনারা? গায়েবী আওয়াজ, কাউকে দেখতে পায় না। আল্লাহ নবী আকিলকে সঙ্গে নিয়ে বেশ কিছুটা যাওয়ার পরে দেখতে পাওয়া যায় একটা উট দৌড়ে দৌড়ে আমার নবীর দিকে গিয়ে আসে। ওই উটটা আসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বাঁচান, হুজুর আপনি বাঁচান, আমার মনিব আসছে তরোয়াল নিয়ে, হুজুর আমাকে মেরে দেবে, আঘাত করে দেবে, জবাই করে দেবে। আল্লাহ নবী বললেন, বাবা ঠান্ডা হও বাবা, আমি মুহাম্মদ হাজির আছি। চুপ করো, ঠিক আছে, তোমার মনিবকে আসতে দাও। আকিল দাঁড়িয়ে আছে, যে উটটা রসুলের সঙ্গে কথা বলছে, আকিল এটা দেখছে।
মূল উদ্দেশ্য এটাই, ওকে আমি কলমা পড়তে বলবো না, কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে মুজিজা দেখে যদি ফিরে আসে আমি রাসূল আমার কলিজাটা ঠান্ডা হবে। কেন? তার বাবা আমার মাথা ছাতা হয়ে কিন্তু কলমা সে পড়লো। রাসূলুল্লাহ চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহর নবী উটটাকে বললেন ঠান্ডা হ। উটটা ঠান্ডা, যুবকটা দৌড়ে দৌড়ে তরোয়াল নিয়ে আল্লাহ নবীর কাছে ওই যুবকটা এসে আর কিনা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ছেড়ে দিন, হুজুর আপনি আমাকে ধরবেন না, হুজুর আপনি বাধা দেবেন না, আমার মনিবকে, আমার উটটাকে আমি মেরে দেব। আল্লাহ নবী বললেন, কেন বাবা, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার এই উটটাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করি, খাওয়া দেই, শোয়া দেই, কোনো অসুবিধা হয় না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার কথাই কদিন হচ্ছে মোটে শুনে না। আমি ডান দিকে বললে বাম দিকে যায়, আমি বাম দিকে বললে ডান দিকে যায়, আর আমি সহ্য করতে পারি না, হুজুরকে আমি জানে মেরে দেব। আমার নবী বললেন, ঠান্ডা খাও। রাসূলুল্লাহ এবারে উটটাকে বলে, হে আল্লাহর মাখলুক, তুমি বলো তোমার মনিব যা বলেছে সত্য না মিথ্যা? ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব যা বলেছে সত্য, আমি যেটা বলবো এটাও সত্য কথা বলবো। কি বলবে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি এটাই বলতে চাই, আমার মনিব সে তার মনিবের কথা মানে না, সে তার মনিবের কথা শোনে না। তার মনিব হলো আল্লাহ, তার মনিব হলো মাওলা, তার মনিব হলো রব। আল্লাহ তাকে খাওয়ায়, আল্লাহ তাকে পড়ায়, আল্লাহ তাকে সব দেয়, কিন্তু সে তার মনিবের কথা কয়েকদিন হচ্ছে আমি দেখছি মানে না। ইয়া রাসূলুল্লাহ, তাই মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ, আমার মনিবের আমি খাই, আমার মনিবের ঘরে আমি থাকি, এই জন্য আমিও আমার মনিবের কথা মানি না। আল্লাহ নবী যুবকদের দিকে তাকিয়ে বললেন, হে বাবা যুবক, তুমি বলো এই যা বলেছে সত্য না মিথ্যা? এবারে তুমি বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভেতরে কয়েকদিন একটা শয়তানি কাজ আমি লিপ্ত হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, উটটা এভাবে বুঝতে পারবে আমি জানি না, হুজুর আপনি আমাকে মাফ করুন, আজ থেকে তওবা করে দিলাম, ওই কাজ আমি আর করব না। ইয়া রাসূলুল্লাহ, আমার উটটাকে আমি আর মারব না, আমার উটটাকে ভুলে দেন, যেন আমার কথা শুনে যেদিকে বলবো দিকে যায়, যেটা বলবো ওটা করে। আল্লাহ নবী উটের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর মাখলুক, এবারে তুমি বলো তোমার মনিবের কথা শুনবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম আজ থেকে আমিও আমার মনিবের কথা মেনে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উটটাকে নিয়ে মনিব চলে গেল। নবী আমার পিছন দিকে ঘুরে দেখে আকিল দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে অঝর নয়নে কাঁদে। নবী আমার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, হে আমার ভাই, কি হয়েছে তোমার এমন করে কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন। তিনবার আমি দেখলাম, দ্বিতীয়বারে আমি এগিয়ে গেলাম, ইবলিসের বাধায় পড়ে গেলাম। পৃথিবীর কেউ আমাকে আজকে বাধা দিতে পারবে না। আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। আমার নবী চাচাতো ভাই আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার প্রিয় নবীর প্রেমে মোরা গোলাম দিওয়ানা প্রিয় নবীর প্রেমে সবাই গোলাম দিওয়ানা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু তোমার প্রেমে পাগল মোরা গোলাম দিওয়ানা নবী তোমার প্রেমে পাগল সবাই গোলাম দিওয়ানা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে জোরে ওয়ালা আলে ভাই সাহেব মাশাআল্লাহ আমার ভাই এক লোক সাংঘাতিক দুনিয়া মায় ঘরে সেই আসাম কোকড়াঝোড় মেঘালয় খাতারনাক জায়গায় জায়গায় এই বডি নিয়ে কি সর্বনাশ করে আল্লাহ ভাই এসেছে 24 পর খুশি না এরা কথা বলে না কেন কি বলেছো নাকি কথা বলছে না কেন খুশি না ও চায়ের গাড়ি ঢুকেছে তাই বলি 50 মুড়ি এত কেন ভেতরে চপ আছে যে বলুন আলহামদুলিল্লাহ একদম ছটফট করবি পড়া পানি দেবো চুপ করে জি শুধু দক্ষিণ 24 পরগনা জেলা থেকে আলাহাদ হযরত মাওলানা রিজাউল করিম সাহেব একবার তাকবীর দেবেন নারায়ে তাকবীর পিছনগুলো সব ইতিকাফে নিয়েতে আছে রমজান মাসে যদি বলে ইতিকাফ লাও বলে মাথা খারাপ মসজিদে জেন থাকে টিপে মেরে দেবে বুঝলেন তো একবার তাকবীর দেন নারায়ে তাকবীর সিলসিলা হক মুজাহিদুজ জামান জশ্ন ঈদে মিলাদুন নবী জলসা নারায়ে তাকবীর তাহলে আমি বিদায় নাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য টোটাল ওয়াজটা 5 সেকেন্ডে বলে দেই ভালো করে শুনেলেন তাহলে আমি ওয়াজ শুরু করেছিলাম যে এটাই বোঝাতে চেয়েছিলাম যে ওয়াজের মাধ্যম দিয়ে মানুষ আল্লাহকে চিনবে নবীকে চিনবে জান্নাতের পথ ধরবে যারা ওয়াজ শোনার পরে ওয়াজটাকে ভাববে এবং ভাবার পরে যারা দুটো কাজ করবে এক নাম্বার সে নিয়ত করবে আমি ভালো হব আর নিয়ত করার পরে তারপর দিন থেকে সে চেষ্টা